আমরা মেবি গতদিন হচ্ছে লজিক সার্কিটের যে অধ্যায়টা সেখানে গেট করছিলাম। তো আমরা হলো তার আগে সরল করেছিলাম আর গত ক্লাসে গেট শুরু করেছিলাম। তো গেট আমরা তিনটা গেট করেছিলাম, এন্ড, অর আর নট, এই তিনটা গেট। তো আমরা বলেছিলাম যে গেট হচ্ছে টোটালি আমরা এটাকে দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা ছিল মৌলিক, একটা ছিল যৌগিক। তো গত ক্লাসে বেসিক্যালি আমরা হচ্ছে মৌলিক গেট যেটা ছিল এন্ড অর নট, এই মৌলিক গেটে শেষ করেছিলাম। তো এরপর হচ্ছে আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে যৌগিক গেট। যৌগিক গেট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে বিশেষ আর একটা হচ্ছে আসসালামু সার্বজনীন। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রিয়াদ। তো আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যৌগিক গেট। যৌগিক গেট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে বিশেষ আর একটা হচ্ছে সার্বজনীন। তো বিশেষ গেট যেটা আছে, এই বিশেষ গেটটা হচ্ছে তোমার আবার হলো দুই ধরনের। এই দুইটা বিশেষ গেট অর্থাৎ এক্স ওর আর এক্স নর, এই গেটগুলো হচ্ছে তোমার মৌলিক যে তিনটা গেট আছে এই তিনটা গেট দিয়ে তৈরি। আবার হচ্ছে সার্বজনীন যে গেট আছে সেগুলো আবার হচ্ছে এই মৌলিক গেটগুলোর দুইটা দিয়ে তৈরি। ওয়ালাইকুম আসসালাম। তো দেখো আজকে আমরা তাহলে আমাদের শুরুতে যেটা থাকবে সেটা হচ্ছে এই যে সার্বজনীন গেট। আমরা একটু এটা নিয়ে পড়ি, সার্বজনীন গেটটা খুব ইম্পর্টেন্ট। তো আমি গতদিন একটা অফলাইন ব্যাচে পড়াচ্ছিলাম, তখন বলছিলাম যে সার্বজনীন গেটটা হচ্ছে এইটা হলো এমন একটা টপিক যেখান থেকে বোর্ড পরীক্ষায় প্রশ্ন থাকবে, এটা নিশ্চিত মোটামুটি প্রশ্ন যেখান থেকে আসবে। তো সার্বজনীন গেট পড়তে গেলে প্রথমে আমরা পড়বো হচ্ছে ন্যান গেট। প্রথমে পড়বো হচ্ছে ন্যান গেট। তো সবাই খাতায় লিখো ন্যান গেট। প্রথমে লিখবো হচ্ছে সার্বজনীন গেট, তারপরে লিখবো হচ্ছে ন্যান গেট। প্রথমে লিখবা সার্বজনীন গেট, তারপর লিখবো হচ্ছে ন্যান গেট। যে ন্যান গেটটা আমরা পড়তে যাচ্ছি, ন্যান গেটের এটাকে যদি আমরা ভাঙি তাহলে এটাকে ভাঙলে আমরা দুইটা গেট পাই, একটা হচ্ছে নট গেট, আরেকটা হচ্ছে অ্যান্ড গেট। একটু নামটা ভালো করে খেয়াল করে দেখো। ন্যান শব্দটাকে ভাঙলে পিছনে পাওয়া যায় হচ্ছে এন্ড, আর সামনের এন্ডটাকে বলা যায় হচ্ছে নট। অর্থাৎ ন্যান গেটটার মানে হচ্ছে নট আর হলো এন্ড, এই দুটাকে একসাথে করলে সেটা হয়ে যাবে ন্যান গেট। তো ন্যান গেট তৈরি করার সময় আমাদের খেয়াল রাখতে হবে যে এখানে নট গেটও আছে। অর্থাৎ আমরা যখন এন্ড গেট লিখেছিলাম, এন্ড গেটটা কেমন ছিল দেখতে, যে এরকম দেখতে ছিল হচ্ছে ডি এর মতো। এন্ড গেটটা ছিল দেখতে কিসের মতো, ডি এর মতো। তো এই ডি এর সাথে যদি আমরা একটা নট গেট অ্যাড করি, নট গেটটা দেখতে কেমন, নট গেট হচ্ছে এরকম। নট গেট ছিল একটা ছোট ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলের সাথে ছোট একটা বাবল। যদি বাবল থাকে তখন এটাকে বলি আমরা নট গেট। তো এই যে নট গেট আর এন্ড গেট মিলে তৈরি হলো ন্যান গেট। এই যে এই জিনিসটাকে শর্ট করে আমরা কি করি, ট্রায়াঙ্গেলের যে অংশটা আছে এটা বাদ দিয়ে ধরি, এটা বাদ দিয়ে ধরার পরে এই এন্ড গেটের সাথে নট গেটের বাবলটা দুইটা অ্যাড করার পরে নতুন একটা গেট পাওয়া যায়, সেটা হচ্ছে ন্যান গেট। অর্থাৎ এইভাবে রিপ্রেজেন্ট করে। যদিও এটা এইভাবে করা উচিত ছিল, কিন্তু এটাকে সংক্ষিপ্ত করার জন্য আমরা যেটা করি, নট গেটের বাবলটাকে এন্ড গেটের সাথে কানেক্ট করে দিই। কানেক্ট করে দিলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে ন্যান গেট। তো ন্যান গেট হয়ে গেল। ন্যান গেটের প্রতীক হচ্ছে এই যে এটা টিক দেওয়া আছে, এটা হচ্ছে ন্যান গেটের প্রতীক। ফলাফলটা কেমন হবে, ফলাফল হবে এন্ড গেট তারপর হচ্ছে নট গেট যে কাজ করে দুইটা কাজ একসাথে থাকবে। ধরো তুমি এখানে ইনপুটে দিচ্ছ এ আর বি, যদি ইনপুটে এ আর বি দাও তাহলে কি পাওয়া যাবে, প্রথমে আমরা বলতে পারি এন্ড গেট দিয়ে এখান থেকে আমরা পাবো হচ্ছে এ ইন্টু বি। কেন, কারণ হচ্ছে এন্ড গেট দুইটা ইনপুটকে গুণ করে দেয়। কি করে, এন্ড গেট দুইটা ইনপুটকে গুণ করে দেয়। এই জন্য আমরা এ আর বি দুইটাকে একসাথে পাবো গুণ আকারে এ ইন্টু বি হয়ে গেল। এরপর হচ্ছে নট গেট থাকার কারণে লাস্টে তুমি যেটা পাবা, নট গেট হওয়ার কারণে তোমরা এখানে যে আউটপুটটা পাবা, এখানে পাবো হচ্ছে এন্ড গেটের যে ফলাফল তার উপর একটা বার আসবে, কারণ নট গেটের কাজ হচ্ছে ইনভার্স করা বা বার করা। তাই আমরা বলতে পারি ন্যান্ড গেটের ইনপুটে এ আর বি দিলে আউটপুটে পাবো হচ্ছে আমরা এ ইন্টু বি হোল বার, অর্থাৎ সবটার উপর একটা বার। তো এখানে আউটপুটটাকে সি ধরেছে, তুমি এখানে ওয়াই লিখতে পারো বা এক্স লিখতে পারো, আমরা যেভাবে আমাদের ভালো লাগে সেভাবে লিখবো। তো কথা হচ্ছে যে আমরা প্রতীকটা লিখলাম, তারপর হচ্ছে খাতায় লিখলাম কি ফলাফল, ফলাফল ওয়াই সমান এ ইন্টু বি, ফলাফল শেষ। এখন যে সত্যক সারণী, তো সত্যক সারণীটা করার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে ইনপুট এবং আউটপুট দুভাগে ভাগ করতে হবে। এ আর বি নিব ইনপুট, আর আউটপুটের জায়গায় ওয়াই সমান তোমরা এখানে লিখবা ওয়াই সমান এ ইন্টু বি বার। এখানে তোমরা এই কথাটা লিখবা, কি লিখবা, ওয়াই সমান এ ইন্টু বি বার। তো আমরা এন এন বি এটা আমরা হচ্ছে এভাবে লিখি না, আমরা বেশিরভাগ হচ্ছে পরীক্ষার জন্য লিখি ওয়াই সমান এ ইন্টু বি হোল বার।
এখন এখানে যে লিখলাম y সমান a ইন্টু বি হোল বার, তো এখানে প্রথম জিনিসটা হচ্ছে কি, ফার্স্টে গুণ করতে হবে, গুণ করার পরে যে ফলাফলটা আসবে সেটাকে বার করে দিলেই ন্যান্ড গেট পাওয়া যাবে। গুণ করে সেটাকে বার করে দিলে কি পাওয়া যাবে, ন্যান্ড গেট পাওয়া যাবে। তার মানে প্রথম কাজ হচ্ছে ইনপুট দুটার গুণ করা, গুণ করার পরে হচ্ছে বার করা। তো আমরা দেখি 0 আর 0 কে যদি আমি গুণ করি তাহলে ফার্স্টে কত আসবে, 0 আসার কথা। ফার্স্টে কি আসবে, 0 আসার কথা। এখন এই যে জিরোটা আসলো, এই জিরোটাকে যদি আমরা আবার বার করে দিই, এই জিরোটাকে বার করলে কিন্তু তখন আর এটা জিরো থাকবে না, তখন সেটা হয়ে যাবে 1। তাহলে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে এখানে আসার কথা ছিল 0, কিন্তু ন্যান্ড গেট হওয়ার কারণে একটা বার আসবে, আর 0 কে বার করলে কত আসে, 1 আসে। 1 হচ্ছে আমাদের রেজাল্ট। আবার একইভাবে পরেরটা হচ্ছে 0 আর 1, 0 আর 1 গুণ করলে 0 হওয়ার কথা, কিন্তু 0 কে বার করলে 1 হয়। আবার হচ্ছে পরেরটা 1 আর 0, 1 আর 0 কে গুণ করলে 0 হয়, কিন্তু বার করলে 1। এরপর হচ্ছে 1 ইন্টু 1, 1 ইন্টু 1 করলে 1ই আসে, কিন্তু বার করলে সেটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। এই হলো আমাদের ন্যান্ড গেটের আউটপুট। তার মানে প্রতীক শেষ, ফলাফল শেষ, আর হচ্ছে সত্য সারণী, তিনটাই শেষ হয়ে গেল। তার মানে আমাদের প্রথম হচ্ছে প্রতীক কি জানলাম, তারপর হচ্ছে ফলাফল হচ্ছে ইনপুট দুইটার গুণফল, তার উপরে বার, আর সত্য সারণী হচ্ছে গুণ করে বার করতে হবে, করলে যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে সত্য সারণীতে থাকবে। এখন বলো ন্যান্ড গেটের এইটুকুর মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে ন্যান্ড গেটের লজিক সার্কিটটা কেমন হবে। তো তোমাদের মনে করে দেওয়ার জন্য আমি একটু বলি এন্ড গেটটা কেমন ছিল। এন্ড গেটটা ছিল হচ্ছে এরকম, হচ্ছে আমরা করেছিলাম এন্ড গেট সিরিজ সার্কিট। এন্ড গেট ছিল দেখতে এরকম। যদি এখানে আমি একটা ভোল্টেজ সোর্স দেই, ধরো এটা হচ্ছে ভোল্টেজ সোর্স, তুমি নিচে দিতে পারো উপরে দিতে পারো, এক জায়গায় দিলেই হবে। আমি বাম পাশে দিলাম। আচ্ছা, এখন এখানে কি ছিল, এখানে একটা সুইচ ছিল, এখানে একটা সুইচ ছিল, আর এখানে হচ্ছে একটা লাইট ছিল, একটা বাল্ব বা হচ্ছে আউটপুট যেটাই বলি না কেন, একটা বাল্ব ছিল। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে এই যে এই জিনিসটাকে তোমরা, এটা তো এন্ড গেট, এন্ড গেট কি ছিল, সিরিজ সার্কিট ছিল। কেন, কারণ একটা জিরো হলে ফলাফল জিরো হয়ে যায়। কিন্তু এখানে একটু ভালো করে খেয়াল করে দেখো, একটু ভালো করে খেয়াল করো, আউটপুটের মধ্যে ইনপুটে জিরো হলে ফলাফল পাওয়া যাবে না, ইনপুটে জিরো না থাকলে শুধু ফলাফলটা আসবে। এখন তোমরা একটু ভালো করে চিন্তা করে দেখো যে কিভাবে সার্কিট বানালে এটা ন্যান্ড গেটের সার্কিট হবে। কেউ যদি আঁকতে পারো, মানে চেষ্টা করো, আঁকতে পারো না আঁকতে হবে, চেষ্টা করো, চেষ্টা করে হচ্ছে তোমরা গ্রুপে একটু ছবি তুলে দাও। ন্যান্ড গেটের লজিক সার্কিটটা তো আমরা দেখলাম, ইলেকট্রিক্যাল সার্কিটটা কেমন হবে সেটা একটা ছবি তুলে গ্রুপে জমা দাও। দেখি তোমরা কেমন পারো বা চিন্তা করতে পারো কেমন। অর্থাৎ এটা হচ্ছে আমাদের এন্ড গেট। তোমরা এখন তোমরা যেটা করবা সেটা হচ্ছে ন্যান্ড গেটের লজিক সার্কিটটা ছবি তুলে জমা দাও। আচ্ছা, সবাই একটু ট্রাই করো, ভুল হলে কোনো সমস্যা নাই, আমরা এখানে সবাই আমরাই আছি, ভুল হলে কোনো সমস্যা নাই। ভুল থেকে আমরা শিখতে পারবো। তো তোমরা একটু নিজেরা ট্রাই করো, দেখো নিজেরা পারো কিনা। তো আমি এখানে যেটা এঁকেছি সেটা হচ্ছে এন্ড গেটের ইলেকট্রিক্যাল সার্কিট, তোমাদের রাখতে হবে ন্যান্ড গেটের, অর্থাৎ এটাকে ঘুরাইতে হবে। আচ্ছা, সবাই একটু চেষ্টা করো, তাড়াতাড়ি করে ছবি দাও গ্রুপে, দেখি কেউ একজন পারো কিনা। আচ্ছা, তাজওয়ার একটা ছবি দিয়েছো, ভেরি গুড। আচ্ছা, তাজওয়ার একটা দিয়েছে, হচ্ছে তোমার ছবিটা মানে উল্টায় গেছে। আচ্ছা, কোনো সমস্যা নাই, আমি বুঝতে পারছি, সমস্যা নাই। আচ্ছা তাজওয়ার, তুমি হচ্ছে তুমি যে ছবিটা আঁকছো এটা হয়েছে না না হয়েছে সেটা বোঝার জন্য কিন্তু তুমি তুমি নিজেই পারবা। কিভাবে পারবা,
তুমি হলো এখানে এখানে যে ইনপুট গুলো আছে, তুমি ইনপুট গুলো বসা বসা দেখো তোমার আউটপুট আসে কিনা, লাইট জ্বলে কিনা। মানে তোমার এখানে প্রথমে কি হওয়ার কথা, এখানে প্রথম তিনটার ক্ষেত্রে লাইটটা জ্বলবে, তাই না? প্রথম তিনটার ক্ষেত্রে লাইটটা জ্বলবে, লাস্টেরটা হচ্ছে লাইটটা জ্বলবে না। তুমি এই কেসটা মিলাই দেখো তোমার এখানে লাইট জ্বলে কিনা। যা যা করেছো আর বাকি কেউ একজন ট্রাই করে দেখো পারো কিনা। আচ্ছা, আমি এগুলো মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমরা হচ্ছে নতুন করে আঁকার চেষ্টা করি। তো দেখো আমরা একটু ট্রাই করি, কারো যদি হয়ে থাকে তাহলে তোমরা জমা দিতে পারো। আচ্ছা দেখো, এখন আমরা হচ্ছে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা এমন একটা সার্কিট বানাবো, যে সার্কিটে ইনপুট যদি আমরা দিই, ইনপুট দিলে ইনপুটে যদি কোনো একটা ওয়ান থাকে সেক্ষেত্রে লাইট জ্বলবে না। এটা কিন্তু খুবই ঝামেলার বিষয়। ইনপুটে জিরো থাকলে লাইট জ্বলবে, কিন্তু ইনপুটে দুইটা ওয়ান থাকলে লাইট জ্বলবে না। এখন আমরা এন্ড গেটের যে ফলাফলটা আছে জাস্ট এটাকেই ঘুরে যেতে পারি, এন্ড গেটের যে ফলাফল আছে এটাকে যদি ঘুরে যেতে পারি, উল্টা যেতে পারি, তাহলে কিন্তু কাজটা হয়ে যাবে। এন্ড গেটটা কেমন ছিল, এন্ড গেটটা ছিল হচ্ছে উপরে দুটো সুইচ। এখন আমরা যদি সুইচটা উপরে না দিয়ে ধরো এই বরাবর দুটো সুইচ দিই, দেখো তো এখানে দিলে কি হয়। জাস্ট তোমরা এখানে সুইচটা দিয়ে চিন্তা করে দেখো, এখানে সুইচটা দিলে আউটপুটের চেঞ্জটা কেমন হয়। আমি এখানে একটা সুইচ দিলাম, এখানে একটা সুইচ দিলাম, একটা হচ্ছে এ একটা হচ্ছে বি। এখন প্রথম যে সুইচটা আছে আমরা সেখানে মান বসাই, আর পরের যে সুইচটা আছে সেখানে আমরা মান বসাই, দেখি মান বসালে আমাদের আউটপুটে চেঞ্জ কি আসে। দেখো এখানে প্রথমে হচ্ছে দুইটাতেই জিরো, মানে দুইটা সুইচই ওপেন আছে, কাটা আছে। যদি দুইটাতে জিরো হয়, কে কে বলতে পারবা লাইটটা জ্বলবে কিনা? কেউ একজন বলো তো লাইট জ্বলবে কিনা দুইটা জিরো হলে। আচ্ছা, আমাকে সায়রা একটা ছবি পাঠিয়েছো, সায়রা। সায়রা হচ্ছে 0 0 হচ্ছে, জাস্ট সাইডে একটু চিন্তা করো তোমার ছবিটা, তুমি হচ্ছে যদি দুইটাতেই ওপেন থাকে, মানে যদি দুইটাতে সুইচ কাটা থাকে তাহলে কিন্তু লাইট জ্বলবে না। দেখো কিন্তু আমাদের এখানে আমাদের সত্য সারণী বলছে দুইটাতেই জিরো হলে লাইটটা জ্বলতে হবে। তো তোমার এখানে যদি দুইটাতে জিরো থাকে তাহলে কিন্তু লাইটটা জ্বলবে না, কারণ হচ্ছে কারেন্ট তো পাস হইতে পারবে না, আর কারেন্ট পাস না হলে লাইটটা জ্বলবে কিভাবে, তাই না? আচ্ছা, কেউ একজন বলো আমরা যদি এখানে দুইটাই ওপেন রাখি, এরকম কাটা রাখি, তাহলে লাইটটা জ্বলবে কিনা? তার জ্বলবে লাইট স্যার। জ্বালাতে হলে দুইটারই অফ থাকতে হবে। দুই গেট। রাইট, রাইট। দুইটাই অফ রাখতে হবে, মানে এরকম দুইটাই কাটা থাকতে হবে, অর্থাৎ এখন কিন্তু অফ আছে, অফ মানে জিরো আছে, এটাও জিরো এটাও জিরো, আমরা এখনো কানেক্ট করি নেই, দুইটাই জিরো। দুইটা জিরো থাকলে কি হবে, কারেন্টটা সুন্দর করে এদিক দিয়ে গিয়ে এখানে আসবে, এদিক দিয়ে হয়ে এখানে হয়ে এখানে আসবে, তার মানে লাইটটা জ্বলবে। তাই তো, কারেন্ট যখন পাস হইতে পারবে তখনই লাইট জ্বলবে। কিন্তু যদি একটা জিরো একটা ওয়ান হয়, এটা জিরো নিচেরটা হচ্ছে মনে করো ওয়ান, এটা কানেক্ট করে দিলাম, যদি নিচেরটা ওয়ান দেই জিরোর পরিবর্তে, ওয়ান দিলে কি হবে, তাতেও কারেন্ট এদিক দিয়ে মাঝখান দিয়ে আসবেই না, কারণ কি এখানে তো কাটা আছেই। তাতেও কি হবে, লাইটটা এদিক দিয়ে কারেন্টটা এদিক দিয়ে যাবে এবং লাইটটা জ্বলবে। অর্থাৎ একটা জিরো একটা ওয়ান হলে লাইট জ্বলছে। অর্থাৎ এখানে দুই ক্ষেত্রে একটা জিরো একটা ওয়ান হলে কারেন্ট মাঝখান দিয়ে আসতে পারবে না, না এসে কোন দিক দিয়ে যাবে, এদিক দিয়ে যাবে। আর এদিক দিয়ে গেলে এদিক দিয়ে তো কোনো কাটা নাই, কারেন্টটা হচ্ছে এদিক দিয়ে পাস হবে এবং লাইটটা জ্বলবে। যদি দুইটাতেই ওয়ান হয়, ভালো করে খেয়াল করবা, যদি দুইটাতেই ওয়ান হয় এর অর্থ হচ্ছে এটাও কানেক্টেড, এটাও কানেক্টেড, তার মানে এটা একটা শর্ট সার্কিট হয়ে যাবে, ডিরেক্ট এরকম কানেকশন হয়ে যাবে, শর্ট সার্কিট। যদি শর্ট সার্কিট হয়, আমি আগে বলেছিলাম গত ক্লাসে নট গেটের সময়, শর্ট সার্কিট হলে কারেন্ট সবসময় যেদিকে লো রেজিস্ট্যান্স আছে সেই লো রেজিস্ট্যান্স দিয়ে কারেন্ট চলাচল করে, অর্থাৎ কারেন্টটা তখন এদিক দিয়ে আসবেই না। আর কারেন্ট যদি এদিক দিয়ে না আসে তাহলে কি হবে না, এদিক দিয়ে না গেলে লাইট জ্বলবে না, লাইট জ্বলবে না। তাহলে আমরা বলতে পারি যে দুইটা ওয়ান হলে এখানে লাইট জ্বলছে না, তার মানে এখানে সবগুলোই মিলে গেছে। তাহলে আমরা সার্কিটটা কিভাবে আঁকলাম, জাস্ট কাজওয়ারের সার্কিটের ছোট একটা ভুল আছে, তুমি হচ্ছে ভিতরে প্যারালাল সার্কিট দিয়েছো, যদি প্যারালাল সার্কিট না দিতে তাহলে তোমারটা হতো। দেখো এখানে যে সার্কিটটা আমরা এখন আঁকলাম দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের ফাইনাল সার্কিট, ঠিক আছে?
এটা সবাই তাড়াতাড়ি করে এঁকে নাও। এটা হচ্ছে আমাদের ফাইনাল সার্কিট, এটা হচ্ছে ভোল্টেজ সোর্স ভোল্টেজ, এটা হচ্ছে সুইচ এ বি, আর এটা হচ্ছে আমাদের আউটপুট ওয়াই। কারো যদি ডাউট থাকে বলতে পারো। দেখো কার কোনো কনফিউশন আছে কিনা। আচ্ছা তাহলে হচ্ছে ধরে নিলাম সবাই বুঝছো। তো আমরা হচ্ছে ন্যান্ড গেটের 2 ইনপুটের জন্য করলাম, এখন যদি 3 ইনপুটের জন্য করতে বলি তাহলে কি করতে হবে? 3 ইনপুটের জন্য জাস্ট আমরা গত ক্লাসে ঠিক যেভাবে করেছিলাম ঠিক সেভাবেই করবো, জাস্ট একটু চেঞ্জটা কোথায়, এখানে ইনপুটের জায়গায় ঠিক আছে, শুধু আউটপুটের জায়গায় চেঞ্জ করতে হবে। তো আমরা গত ক্লাসে যেখানে পড়েছিলাম সেরকম একটা ইয়েতে যাই আমরা। গত ক্লাসে আমরা যেটা অ্যান্ড গেট পড়েছিলাম সেটা একটু দেখি, দেখার পরে তোমাদেরকে হচ্ছে আমি বলি। এটা না, কোথায় গেল, হারিয়ে ফেললাম। আচ্ছা আমি এটাই এই স্লাইডটাই কপি করছি কারণ আমি খুঁজে পাচ্ছি না। তো দেখো এখানে আমি পেস্ট করি। আচ্ছা এখানে দেখো এটাকে আমরা ন্যান্ড গেট বানাই। তো এখানে তোমরা তাড়াতাড়ি করে খাতার মধ্যে ইনপুট গুলো করে ফেলো, গত ক্লাসে আমরা করেছি। আউটপুটটা কি হবে? আউটপুটটা হবে এ বি আর সি এর উপরে বার, অর্থাৎ এ বি সি থাকবে কিন্তু এ বি সি এর উপর একটা হোল বার হবে, আমি ব্র্যাকেট দিয়ে হোল বারটা লিখছি। এবিসি হোল বার তোমরা উপরে দাগ দিয়ে দিও, এভাবে ব্র্যাকেট দিয়ে লেখা দরকার নাই। এখন দেখো চেঞ্জটা কোথায় হবে, আমরা যদি 3টা জিরো দিই, 3টা জিরো দিলে 3টা জিরোকে গুণ করলে কি হবে? 3টা জিরো গুণ করলে জিরো হয়, কিন্তু কি করতে হবে এখানে গুণ করে বার করতে হবে। 3টা জিরোকে গুণ করে যদি আমরা বার করি তাহলে হয়ে যাবে 1। আবার এখানে জিরোর সাথে 2টা জিরো আর একটা 1 আছে, যদি জিরো 2টা জিরো একটা 1 গুণ করি তাতেও জিরো আসে, কিন্তু বার করলে 1 হয়ে যাবে। পরেরটা একই রকম, এখানে জিরো আছে, গুণ করলে জিরো হবে, বার করলে 1। পরেরটা একই রকম, গুণ করলে জিরো হবে, বার করলে 1। পরেরটা একই রকম, গুণ করলে জিরো হবে, বার করলে 1। পরেরটা একই রকম, গুণ করলে জিরো হবে, বার করলে 1। পরেরটা একই রকম, গুণ করলে জিরো হবে, বার করলে 1। সবার লাস্টেরটা কি দাঁড়াবে? সবার লাস্টেরটা হবে জিরো, কারণ 3টা 1 গুণ করলে 1 হয়, বার করলে হয়ে যাবে জিরো। এই হচ্ছে 3 ইনপুটের জন্য ন্যান্ড গেট এর সত্য সারণী। তোমরা জানো যে কিভাবে করতে হবে। প্রথমে হচ্ছে তার প্রতীক করতে হবে। তোমরা প্রতীকটা লিখবা, ন্যান্ড গেটের প্রতীক হচ্ছে এরকম 3 ইনপুটের জন্য। জাস্ট অ্যান্ড গেটের মতোই ইনপুট সংখ্যা তুমি একটা বাড়িয়ে দিবা। এটা হচ্ছে ন্যান্ড গেটের ইনপুট 3টা, আর সাথে একটা থাকবে বাবল, হয়ে যাবে ন্যান্ড গেট। এটা হলো ন্যান্ড গেট। আর রেজাল্টটা কি হবে? রেজাল্টটা হচ্ছে আউটপুটটা হচ্ছে y ইকুয়াল এ বি সি হোল বার। তো তোমাদের খাতায় কিন্তু প্রতীক, ফলাফল, সত্য সারণী 3টাই লিখবা। ওকে, সাথে হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিটটা লিখবা। তাহলে তোমাদের আরেকবার প্র্যাকটিস হয়ে যাবে। এই হলো আমাদের ন্যান্ড গেটের প্রতীক, ফলাফল, সত্য সারণী। হয়ে গেল ন্যান্ড গেট। এখন বলো এইটুকুর মধ্যে কারোর সমস্যা আছে কিনা। ন্যান্ড গেট পারলে নর গেট একেবারে সহজ, কারণ এগুলো সব একই রকম। আচ্ছা আমরা তাহলে যাচ্ছি এখন নর গেটে। ন্যান্ড গেটের পরে যাবো হচ্ছে আমরা নর গেটে। দেখো নর গেটটা হচ্ছে দেখতে অরের মতো, প্রতীকটা হচ্ছে দেখতে অরের মতো, কিন্তু সাথে একটা বাবল থাকবে, কারণ নর এন থাকা মানে যে কোনো জায়গাতে এন থাকা অর্থ হচ্ছে এটা নট বোঝাচ্ছে, আর নট থাকার মানে হচ্ছে এখানে একটা বাবল থাকবে। তাহলে প্রতীকটা আমরা পেয়ে গেলাম, প্রতীক হচ্ছে অর গেটের মতো, শুধু একটু বাবল থাকবে।
আর ফলাফলটা কি দাঁড়াবে? ফলাফল হবে y ইকুয়াল a প্লাস বি বার, y ইকুয়াল a প্লাস বি বার, অর্থাৎ a আর b টা যোগ করতে হবে, যোগ করে এটাকে বার করতে হবে। যদি ইনপুট দুইটাকে আমরা যোগ করে বার করি তাহলে পাওয়া যাবে নর গেট। যদি আমরা ইনপুট দুইটাকে যোগ করে বার করি তাহলে পাওয়া যাবে নর গেট। তাহলে প্রতীক হয়ে গেল, প্রতীক শেষ, ফলাফল শেষ, বাকি থাকলো হচ্ছে সত্যক সারণী। বাকি থাকলো সত্যক সারণী। সত্যক সারণীতে যেটা হবে সেটা হচ্ছে ইনপুট দুইটাকে আগে যোগ করতে হবে, যোগ করার পরে যে রেজাল্টটা আসবে সেটাকে বার করে দিতে হবে। তো এখানে ইনপুট দুইটা কি কি আছে? ইনপুট দুইটা হচ্ছে 0 আর 0, 0 1 1 0 1 1, এভাবে করে ইনপুট নেওয়ার পরে যদি যোগ করো, 0 আর 0 যোগ করলে হওয়ার কথা ছিল 0, কিন্তু 0 কে বার করতে হবে, যেহেতু উপরে একটা বার আছে, 0 কে বার করলে হয়ে যাবে 1। আবার একইভাবে পরেরটা 0 আর 1 যোগ করলে হবে 1, কিন্তু 1 কে বার করলে কি দাঁড়াবে? 1 কে বার করলে আসবে 0। আবার একইভাবে 1 আর 0 যোগ করলে হবে 1, কিন্তু বার করলে হবে 0। 1 আর 0 যোগ করলে হবে 1, বার করলে হবে 0। লাস্টেরটা হচ্ছে 1 আর 1 যোগ করলে হবে 1, কিন্তু বার করলে হবে 0। অর্থাৎ যোগ করে বার করতে হবে। কাজটা কি করতে হবে? যোগ করে বার করতে হবে। এই হয়ে যাবে নর গেট। তাহলে নর গেটের প্রতীক শেষ, ফলাফল শেষ, সত্যক সারণী শেষ। এখন যে জিনিসটা আমাদের জানা দরকার সেটা হচ্ছে নর গেটের ইলেকট্রিক্যাল সার্কিটটা দেখতে কেমন। তো তোমরা একটু ট্রাই করো তো নর গেটের ইলেকট্রিক্যাল সার্কিটটা কেমন হবে। আমি একটু সিম্পলি বলে দেই পরীক্ষার জন্য মনে রাখার জন্য। এন্ড গেটের যে ইলেকট্রিক্যাল সার্কিট ছিল সেটার সাথে যদি আমরা সমান্তরালে একটা লাইট যোগ করে দিই তাতেই হচ্ছে হয়ে গেছিল ন্যান্ড গেট। এখানেও একই রকম অর গেটের যে সার্কিট আছে তার সাথে সমান্তরালে যদি আউটপুটটা যোগ করে দিই তাতেই হয়ে যাবে নর গেট। কিভাবে দেখো, আমরা ফার্স্টে যেটা নিব সেটা হচ্ছে আমরা আগে একটা নেই, ফ্রেম দাঁড় করাই। আচ্ছা, এই হলো আমাদের ভোল্টেজ সোর্স। ভোল্টেজ সোর্স দেওয়া শেষ। আমরা এখন হচ্ছে এখানে একটা লাইট দিব। লাইট দিলাম, আমি আমার লাইট খুব সুন্দর হয়, তোমরা একটু বৃষ্টি করে আইকো, আমি লাইট আঁকতে গেলে বেশি সুন্দর হয়ে যায়। ঠিক আছে, তোমরা হচ্ছে লাইটটা একটু বৃষ্টি করে আইকো, আমারটা বেশি সুন্দর হয়ে যায়। লাইট হয়ে গেল এখানে। লাইটটা দিয়ে জাস্ট আমরা আউটপুট বোঝাই, অন্য কিছুই না। এখন আমাদের কি করতে হবে? এন্ড গেটেরটা আমরা একটু মনে করি। এন্ড গেটটা ছিল নরমালি হচ্ছে একটা সমান্তরাল বর্তনী। এন্ড গেট ছিল একটা সমান্তরাল বর্তনী। সমান্তরাল বর্তনী ছিল, জাস্ট দুইটা সুইচকে আমরা সমান্তরাল যদি যোগ করি তাহলে হয়ে যেত এন্ড গেট। আচ্ছা, এখন ধরো আমরা হচ্ছে সুইচটাকে যে কোনো একদিকে দিয়ে দিলাম, এদিকে সুইচ, এদিকে দিলাম, সুইচ হয়ে গেল। এখন আমরা দেখি যে এই যে সার্কিটটা আঁকলাম এটা কাজ করে কিনা, অর্থাৎ নর গেটের মতো করে কাজ করে কিনা। যদি নর গেটের মতো করে কাজ করে তাহলে আমরা মেনে নিব এটি হচ্ছে নর গেটের ইলেকট্রিক্যাল সার্কিট। তো দেখো কি করতে হবে, ফার্স্টে আমরা ইনপুট দুইটা নিব হচ্ছে 0 0। যদি ইনপুট দুইটা 0 0 হয় তার মানে এটাও ওপেন আছে, এটাও ওপেন আছে, মানে কাটা আছে, অর্থাৎ সুইচটা অফ আছে। যদি এরকম থাকে তাহলে দেখো কারেন্টটা এদিক দিয়ে যাবে, কারণ হচ্ছে মাঝখানে তো কাটা, এদিক দিয়ে তো আসতে পারবে না। কারণ হচ্ছে এদিক দিয়ে গিয়ে এদিকে গিয়ে ঘুরে আবার এখানে চলে আসবে। তাহলে আমরা বলতে পারি যদি দুইটাই 0 হয় লাইটটা জ্বলবে, কারণ কারেন্ট এদিক দিয়ে পাস হচ্ছে, তাই লাইটটা জ্বলবে। এখন যদি একটা 0 একটা 1 হয় তাহলে কি হবে? একটা 0 একটা 1 এর অর্থ হচ্ছে একটা কানেক্টেড হয়ে যাবে। ধরো এটা 0 এটা 1, এটা কানেক্ট হয়ে গেল। কানেক্টের অর্থ হচ্ছে কারেন্টটা যেহেতু শর্ট সার্কিট, এদিকে কোনো রেজিস্ট্যান্স নাই, কারেন্টটা হচ্ছে এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে হয়ে এভাবে হয়ে এদিক দিয়ে হয়ে লাস্টে এভাবে গিয়ে এখানে চলে আসবে। কারেন্টটা আর এখানে যাবে না লাইটের মধ্যে, কারণ লাইটের মধ্যে রোধ আছে, রেজিস্ট্যান্স আছে। তাহলে আমরা বলতে পারি যদি একটাতে 1 থাকে তাহলে লাইটটা জ্বলবে না, কারণ কারেন্টটা দিক দিয়ে যাচ্ছে না। একইভাবে যদি এটাতে 1 টাতে 0 হয়, মানে একটাতে 1 আর একটাতে 0, সেম ভাবে হচ্ছে কারেন্টটা এই দিক দিয়ে ঘুরবে, ওখানে যাবে না। সর্বশেষ যদি দুইটাই 1 হয়, অর্থাৎ দুইটাই শর্ট সার্কিট যদি হয়, দুইটাই 1 হলে লাইটটা কি হবে? লাইটটা তো জ্বলবে না, কারণ হচ্ছে যেহেতু শর্ট সার্কিট কারেন্ট ওই দিক দিয়ে আর যাবেই না, একেবারে এদিক দিয়ে ঘুরবে। কারেন্টটা হচ্ছে এদিক দিয়ে, একেবারে এদিক দিয়ে ঘুরবে। কারেন্ট হচ্ছে এখানে আশেপাশে ঘোরাফেরা করবে। ঠিক আছে,
তাহলে আমরা বলতে পারি দুইটা 1 হলে লাইট একেবারেই জ্বলবে না, লাইট একেবারেই জ্বলবে না, লাইট অফ হয়ে যাবে। তাহলে কি দাঁড়ালো? আমরা বলতে পারি নর গেটের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল সার্কিটটা হচ্ছে, সরি কেটে দিলাম, ইলেকট্রিক্যাল সার্কিটটা কেমন হবে? দুইটা সার্কিটকে দুইটাকে প্যারালাল করে, দুইটা সুইচকে প্যারালাল করে তার সাথে হচ্ছে বাল্বটাকে যদি আমরা প্যারালাল কানেক্ট করি তাহলে হচ্ছে হয়ে যাবে। ঠিক আছে, তো বলো এটুকুর মধ্যে কারো সমস্যা আছে কিনা, কোনো কনফিউশন বা সমস্যা? সমস্যা না থাকলে আমি এখন প্রশ্ন করব। কারো সমস্যা নাই? আমি তাহলে প্রশ্ন করি। প্রশ্ন করবো কাকে? তৃপ্তি, তুমি কি বুঝছো? জি স্যার, বুঝছি। শিওর তো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তারপরে হচ্ছে সূচনা, তুমি বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা রিয়া, তুমি পরে জয়েন করছিলা, তুমি কি বুঝছো? রিয়া শুনতে পাচ্ছো? সূর্য কি আজকে জয়েন করে নাই? সূর্যকে দেখতে পাচ্ছি না। ফারজানা, তুমি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলে তাহলে হচ্ছে আমাদের ন্যান্ড গেট নর গেট শেষ। এই দুইটা গেট খুবই ইম্পর্টেন্ট, এর কারণটা হচ্ছে আমি বলবো তোমাদেরকে। তো দেখো এই দুইটা গেট দিয়ে আরো ডিটেলস প্রশ্ন আসবে। কিরকম প্রশ্ন আসবে? তোমাকে বলবে যে ন্যান্ড গেট এবং নর গেট এটাকে সার্বজনীন গেট বলা হয় কেন। ঠিক আছে, তোমাকে বলবে ন্যান্ড গেট এবং নর গেট কেন সার্বজনীন গেট বলা হয়। আমরা লাস্টে দেখেছিলাম ইয়েতে, তার আগে আমি একটু বলে রাখি, পরে ভুলে যাবো। সেটা হচ্ছে কি, এই যে আমরা নর গেটটা যেটা পড়লাম, নর গেট, নর গেটে কিন্তু 3 ইনপুট আছে। তোমরা কি করবা? 3 ইনপুটটা করে নিবা। ঠিক আছে, একই রকম ভাবে 3 ইনপুটটা করে নিবা। যদি কারো বুঝতে সমস্যা আমাকে বলো, আমি পরে হচ্ছে বোঝাতে মনে। 3 ইনপুট কিন্তু করতে হবে। 3 ইনপুট কিভাবে করবা? জাস্ট হচ্ছে তোমরা তোমরা যেটা করবা সেটা হচ্ছে, আমি দেখাই দিই। তোমরা যেটা করবা সেটা হলো এ বি সি 3টে ইনপুট নিবা। এ বি সি 3টে ইনপুট নেওয়ার পরে জাস্ট এখানে ফলাফলটা কি হবে, এ বি সি যোগ করে বার করতে হবে, মানে উপরে একটা বার হবে, হোল বার। এবিসি যোগ করার পরে তাকে বার করতে হবে। তাহলে ফলাফলটা কেমন হবে? প্রথমে আমরা যোগ করব, 3টা জিরো যদি আমরা যোগ করি, 3টা জিরো যোগ করলে 0 হয়, কিন্তু বার করলে হয়ে যাবে 1। একইভাবে একটা 1 আর দুইটা জিরো যোগ করলে 1 হয়, কিন্তু 1 কে বার করলে হয়ে যাবে 0। পরেরটা দেখো, যোগের সময় আমরা জানি একটা 1 থাকলে ফলাফল 1, কিন্তু বার করার পরে সেই 1টা 0 হয়ে যাবে। এরপরে 0 আসবে, এরপরে 0 আসবে, এরপরে 0 আসবে, এরপরে 0 আসবে, এভাবে করে লাস্টেও কি আসবে? 0 আসবে। অর্থাৎ একটাতে 1 আসবে, বাকি সবগুলোতে 0 হবে। তাহলে এটা হচ্ছে আমাদের নর গেটের 3 ইনপুটের স্যার, জন্য নর গেট। হ্যাঁ বলো। নর গেটের জন্য 3 ইনপুটের হচ্ছে সার্কিটটা কিরকম হবে? সার্কিটটা যে একই রকম, মানে গেট নাকি হচ্ছে লজিক, ইলেকট্রিক্যাল সার্কিট? ইলেকট্রিক্যাল সার্কিট তোমরা হচ্ছে না এইভাবে স্যার, করে, ইলেকট্রিক সার্কিট। এই যে এইভাবে করে দিবা। ঠিক আছে, এভাবে করে দিবা। এখানে আমরা 3টা সুইচ দিয়ে দিব, আর বাকি সব তো আগের মধ্যে থাকবে। বুঝতে পেরেছো সারা? জি স্যার। আচ্ছা, তো বেশিরভাগ ক্ষেত্রে যেটা হবে, এটা আমাদের কিন্তু পরীক্ষার প্রশ্নে দেওয়া থাকবে, ইলেকট্রিক্যাল সার্কিটটা আমাদের পরীক্ষায় প্রশ্নে দেওয়া থাকবে বেশিরভাগ ক্ষেত্রে। আর অনেক সময় তোমার আমি দেখেছি যে কখনো কখনো এমন প্রশ্ন করে যে 3 নাম্বার বা 4 নাম্বার জন দিয়ে দেয়, বলে ন্যান গেট ব্যাখ্যা করো বা নর গেট ব্যাখ্যা করো। যদি ব্যাখ্যা করতে বলে তখন তোমরা যা আছে সব দেওয়ার পরে সবার লাস্টে হচ্ছে এই এই জিনিসটা দিয়ে দিবা, দিয়ে এটা একটু হালকা বর্ণনা করে দিবা, তাহলে তুমি ফুল মার্কসটা পাবা। ঠিক আছে, আচ্ছা তো হচ্ছে ন্যান গেট নর গেট গেল। এখন কথা হচ্ছে যেটা বলছিলাম, যে ন্যান গেট আর নর গেটের
সার্বজনীন যে গেট এটা তোমাকে বলবে প্রমাণ করে দিতে, বলবে কি ন্যান্ড গেট এবং নর গেট এটি দুইটা যে সার্বজনীন গেট, কেন তুমি সার্বজনীন গেট বলতেছো এই জিনিসটা তোমাকে প্রুফ করতে বলবে। তো তার আগে আমাদের জানতে হবে সার্বজনীন গেট কাকে বলে বা সার্বজনীন জিনিসটা কি। সার্বজনীন কথা হচ্ছে যেখানে যে জিনিসটা সবকিছুর জন্য প্রযোজ্য, অর্থাৎ সবকিছুতে অ্যাপ্লাই করা যায়, এটা হচ্ছে সার্বজনীন। তো ন্যান্ড গেট আর নর গেটকে কেন সার্বজনীন বলা হয়, তো তোমরা একটু খাতায় লিখো সার্বজনীন গেট। আমি এটা সংজ্ঞাটা লিখে দিই, তারপর আমরা পরে পড়বো হচ্ছে এটাকে কেন হচ্ছে সার্বজনীন গেট আমি বলি। কি লিখবা? সার্বজনীন গেট। সার্বজনীন গেটের সংজ্ঞাটা হলো, মানে জাস্ট আগে বুঝো তারপর আমি বলি। যদি যে কোনো একটা গেট, ওই গেট দিয়ে যদি তিনটা গেট তৈরি করা যায়, অর্থাৎ এন্ড অর নট, মানে তুমি একটা গেট দিয়ে তিনটা গেটের কাজ যদি করতে পারো, তাহলে ওই গেটটাকে বলা হবে সার্বজনীন গেট। যদি কোনো গেট দিয়ে তিনটা গেটের কাজ করা যায় তাহলে সেটাকে বলা হবে সার্বজনীন গেট। তাহলে সংজ্ঞাটা কি হবে? যেসব গেটের সাহায্যে, লিখো, যেসব গেটের সাহায্যে তিনটি মৌলিক গেট এন্ড অর নট তৈরি করা যায়, যেসব গেটের সাহায্যে তিনটি মৌলিক গেট এন্ড অর নট তৈরি করা যায় তাদের সার্বজনীন গেট বলে। যেসব গেটের সাহায্যে তিনটি মৌলিক গেট এন্ড অর নট তৈরি করা যায় তাদের সার্বজনীন গেট বলে। যেসব গেটের সাহায্যে তিনটি মৌলিক গেট এন্ড কমা অর কমা নট তৈরি করা যায় তাদের সার্বজনীন গেট বলে। লিখছি সার্বজনীন গেট বলে, যেমন ন্যান্ড ও নর। স্যার উদাহরণগুলো, এদের তো মানে সার্বজনীন গেট বলে, এছাড়া কি এদেরকে আর কিছু বলে? এটাকে ইংলিশে বলে ইউনিভার্সাল গেট। ঠিক আছে, ইউনিভার্সাল বা সার্বজনীন, আর কিছু বলে না। জি স্যার। ঠিক আছে, ইউনিভার্সাল বা সার্বজনীন গেট, ইংলিশে বলা হচ্ছে ইউনিভার্সাল গেট, ইউনিভার্সাল। তাহলে ন্যান্ড এর সাহায্যে, সংজ্ঞাটা একটু ভালো করে খেয়াল করে দেখো, সংজ্ঞার মধ্যেই উত্তরটা লুকিয়ে আছে কেন এটাকে আমরা সার্বজনীন গেট বলি। এই ন্যান্ড এর সাহায্যে তুমি চাইলে এন্ড তৈরি করতে পারবা, অর তৈরি করতে পারবা, নট তৈরি করতে পারবা, মানে তিনটা গেটই তুমি বানাতে পারবা। ধরো তোমার বাসায় এখন শুধু ন্যান্ড গেট আছে কতগুলা, এন্ড গেটও নাই, অর গেটও নাই, নট গেটও নাই, তাহলে তুমি কি করবা এখন? তখন তোমার উপায় হচ্ছে তুমি ন্যান্ড গেটের সাহায্যে কিছু তার যোগ করে, ন্যান্ড গেটে কয়েকটা ন্যান্ড গেট দিয়ে তুমি হচ্ছে এন্ড গেট বানিয়ে নিবা, অর গেট বানিয়ে নিবা, নট গেট বানিয়ে নিবা। অর্থাৎ ন্যান্ড গেটটাকে এমন ভাবে তৈরি করবা যেন সেটা এন্ড গেটের মতো কাজ করে, অথবা সেটা অর গেটের মতো কাজ করে, অথবা সেটা নট গেটের মতো কাজ করে। এবং এটা পসিবল, এবং এই জিনিসটা আমরা প্রমাণ করে দেখাবো যে হচ্ছে ন্যান্ড গেটের সাহায্যে অন্য গেটগুলো তৈরি করা সম্ভব। তাহলে আমরা হচ্ছে লিখছি যেমন ন্যান্ড ও নট। এখন খাতায় লিখো ন্যান্ড গেটের সার্বজনীনতা প্রমাণ। কি লিখবা খাতায়? ন্যান্ড গেটের সার্বজনীনতা প্রমাণ। ন্যান্ড গেটের সার্বজনীনতা প্রমাণ করো। প্রশ্ন হচ্ছে ন্যান্ড গেটের সার্বজনীনতা প্রমাণ। আমরা হচ্ছে এটা হেডিং দিব, হেডিং দিয়ে আমরা ওখানে প্রমাণ করব। কি লিখবো? ন্যান্ড গেটের সার্বজনীনতা প্রমাণ। ন্যান্ড গেটের সার্বজনীনতা প্রমাণ, এই জিনিসটা আমরা আজকে প্রমাণ করার চেষ্টা করব যে ন্যান্ড গেট হলো একটা সার্বজনীন গেট। যদি ন্যান্ড গেট সার্বজনীন গেট হয়, এটার অর্থ হচ্ছে ন্যান্ড গেট দিয়ে এন্ডও বানাইতে পারবা, অরও বানাইতে পারবা, নটও বানাইতে পারবা, তিনটাই বানাই দেখাইতে হবে। যদি তিনটা বানাই দেখাইতে পারো তাহলে প্রমাণ হবে যে ন্যান্ড গেট হচ্ছে একটা সার্বজনীন গেট। যদি বানাই দেখাইতে পারি তাহলে প্রমাণ হবে ন্যান্ড গেট হচ্ছে একটা সার্বজনীন গেট। তো তোমরা লিখেছো ন্যান্ড গেটের সার্বজনীনতা প্রমাণ হেডিং। তারপর হচ্ছে আমরা একটা ব্রেক নিব, ছোট একটা ব্রেক। আমরা 8:15 বা 16-তে জয়েন দিব। ঠিক আছে, তোমাদের গ্রুপে আমি জয়েন করতে বলবো। 5 মিনিট পরে তোমরা সবাই জয়েন দিও। সবাই পানি টানি খেয়ে আসো, পানি টানি খেয়ে রেস্ট টেস্ট নিয়ে আসো, ব্রেক নিয়ে আসো। 5 মিনিট পরে ইনশাল্লাহ আমরা আবার জয়েন দিব।